আমি যতবার টমেটো ভর্তা বানাই এই পদ্ধতিতেই ভর্তাটা তৈরি করে থাকি। কারণ এইভাবে টমেটো ভর্তা করলে টমেটো ভর্তা খেতে যেমন ভালো লাগে, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর টমেটো ভর্তা করার জন্য একদম টকটকে দেখে টমেটো নিতে হবে, তাহলে ভর্তাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। টমেটোগুলোকে আমি দুই অংশে কেটে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তবে অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলের মধ্যে ভেজে নেবেন। টমেটো যখন একদম পুরা একটা কালার করে ভেজে নেবেন, তখন কিন্তু একরকম একটা স্বাদ আসে। আবার যখন আপনি হালকা একটু ভেজে নেবেন, কোনো রকম সেদ্ধ করে নেবেন, তখন যদি ভর্তাটা তৈরি করেন তখন কিন্তু আরেক রকম একটা স্বাদ আসে। আর টমেটোটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে, উপরে যে চামড়াটা থাকে এটা দেখা যায় কি একটা কাঁটা চামচ দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু চামড়াটা উঠে যায়। আবার দেখা যায় টমেটো যখন আপনি চটকে নেবেন, ঠিক সেই মুহূর্তেও কিন্তু চামড়াটাও ফেলানো যায়। আর এই চামড়াটা কিন্তু একদম গলে না, তা আমি চামড়াটাকে ফেলে দিচ্ছি। ফেলে আমি টমেটোটাকে একদম কড়াইয়ের মধ্যেই চটকে নিচ্ছি। ভালো করে চটকে নিয়ে এটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব, একটু ঠান্ডা করার জন্য। আমি সবসময় কিন্তু এই পদ্ধতিতেই টমেটো ভর্তা করে থাকি। আর টমেটো ভর্তাটা এভাবে করলে দেখা যায় কি 1-2 দিন পর্যন্ত রেখেও খাওয়া যায়, নষ্ট হয় না। এদিকে আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিলাম আর কয়েকটা রসুন। তো এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তবে সবকটা উপকরণ কিন্তু আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি। একটু লালচে কালার করে ভেজে নিলাম। অনেকেই দেখা যায় কি যে ভর্তার মধ্যে শুকনো মরিচ বা কাঁচামরিচ দুটো অ্যাড করতে চায় না। তো দুটো অ্যাড করলে হয় কি, দুই রকমের একটা স্বাদ ঘ্রাণ আসে। আবার কেউ দেখা যায় কি এখানে রসুনটাও দিতে চায় না। তবে এটা অবশ্য এক এক রকমের এক একজনের ইচ্ছা। তো ভালো করে চটকে নিয়ে এদিকে একটি প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লালচে কালার করে ভেজে নেব, তবে কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু এটা করা যাবে। তবে পেঁয়াজটা যখন একটু ভেজে নেওয়া হয়, ভর্তাটা কিন্তু রেখে দিলে এটা নষ্ট হয় না। এখন আমি চটকে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু সময় নেড়ে ছেড়ে নেব, কারণ এটা কিন্তু একটু ভিজা ভিজা পানি রয়ে গেছে। তো পানিটা একটু আমি শুকিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর এইভাবে যখন আপনি টমেটো ভর্তা বানাবেন, দেখবেন যে মাছ মাংস লাগবে না, শুধু ভর্তা দিয়ে আপনি পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে, পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের এই সহজ ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। কত সহজে মজার একটা টমেটো ভর্তা করে নিলাম। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।